মেলা ভারতের সবথেকে বড় ধার্মিক অনুষ্ঠান। আর এবছর যে মহাকুম্ভের যোগ এসেছে তা 144 বছরে একবার আসে। কুম্ভ মেলা মানে কি শুধু মহাস্নান পর্ব, নাকি আরো আলাদা কোনো কারণ আছে এর পেছনে? কুম্ভ মেলার নাম শুনলেই যে কথাটি সবার মাথায় আসে তা হলো দুটি ভাই কুম্ভ মেলায় আলাদা হয়ে গিয়েছিল। অন্তত সিনেমা দেখে এই ধারণাটি আমাদের মাথায় বসে গেছে। কিন্তু কুম্ভ মেলার আসল রহস্য কি? কেন 12 বছর অন্তর মহাকুম্ভের আয়োজন করা হয়? আখাড়া কি? আর সাধু সন্তরা কি এখানে শুধু স্নান করতে আসে? ভারতবর্ষের 4টি স্থানে এই মেলার আয়োজন করা হয়। হরিদ্বারে গঙ্গা নদীর তীরে, উজ্জয়িনীতে সিপ্রা নদীর ধারে, নাসিকে গোদাবরী নদীর তীরে এবং প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে। এখন প্রশ্ন হলো যে এই 4 স্থানে কেন কুম্ভ মেলা হয়? এর পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। সেই কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতারা দানবদের সাহায্য নিয়েছিল। আর ঠিক হয়েছিল যে সমুদ্র মন্থন করে যা বের হবে তা সবাই সমানভাবে ভাগ করে নেবে। সমুদ্র মন্থন করে যা ধনরত্ন বার হয় তা সমানভাবে ভাগ করা হয়। কিন্তু যখন অমৃতের কলস বের হয় তখন দানবরা তা একাই নিয়ে নিতে চায়। এই জন্য দেবতা ও দানবদের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যায়। ঠিক এই সময় বিষ্ণু ভগবান তার বাহন গরুড়কে এই অমৃত কলস নিয়ে উড়ে যেতে বলে। যখন গরুড় এই অমৃত কলস নিয়ে উড়ে যাচ্ছিল তখন কিছুটা অমৃত পৃথিবীর এই 4টি স্থানে পড়ে যায়। তাই এই 4টি স্থানকে পবিত্র বলে মনে করা হয় এবং এই 4টি স্থানে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও পুণ্য লাভ করা যায়। আসলেই কি তা? চলুন জানা যাক। কুম্ভের পেছনে যে কথাগুলি বলা হয় তার সাথে জ্যোতিষশাস্ত্রে বলা কথার কি মিল আছে চলুন জানা যাক। সমুদ্র মন্থনের সময় দেবতা ও দানবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা 12 দিন ধরে চলেছিল। এর মধ্যে চাঁদ অমৃত কলস থেকে অমৃত যাতে পড়ে না যায় তার জন্য অমৃত কলসের মুখটিকে রক্ষা করছিল। যাতে কলসটি ভেঙে না যায় সূর্য সেদিকে খেয়াল রাখছিল। আর দৈত্যরা যাতে কলসের কাছে না পৌঁছাতে পারে সেদিকটি দেখছিল বৃহস্পতি। দেবতাদের একদিন মানুষদের 1 বছরের সমান হয়। তাই 12 বছর পর কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর যেহেতু এই কাহিনীতে চন্দ্র, সূর্য ও বৃহস্পতি আছে তাই এই 3 জনের স্থিতি দেখে কুম্ভ মেলার আয়োজন করা হয়। যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে আর সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন হরিদ্বারে মা গঙ্গার তীরে কুম্ভ পর্ব মানানো হয়। যখন বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে আর সূর্য ও চন্দ্র মকর রাশিতে যায় তখন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে কুম্ভের আয়োজন করা হয়। যখন বৃহস্পতি আর সূর্য সিংহ রাশিতে থাকে তখন নাসিকে গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর যখন বৃহস্পতি সিংহ রাশিতে আর সূর্য মেষ রাশিতে যায় তখন উজ্জয়িনীতে সিপ্রা নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর এই ঘটনাগুলি প্রতি 12 বছর বাদবাদী হয়, কারণ বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে। সনাতন ধর্মে নদীকে মাতৃরূপে পুজো করা হয়েছে। আর এই পরম্পরা আজকের নয়, 1000 বছরেরও বেশি পুরনো। বৌদ্ধ গ্রন্থ মজঝিম নিকায় হিন্দুদের নদীতে স্নানের উল্লেখ পাওয়া যায়, যার থেকে জানা যায় যে এই পরম্পরা বুদ্ধদেবের আগে থেকেই চলে আসছে। এরকমই আরেকটি প্রমাণ হিউয়েন সাংয়ের সি ইউ কি নামক গ্রন্থে পাওয়া যায়। হিউয়েন সাং 7th সেঞ্চুরিতে রাজা হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন। আর তার ভারত ভ্রমণের যে বিবরণ পাওয়া যায় তাতে তিনি নদীকে ঘিরে আয়োজিত উৎসবের উল্লেখ করেছেন এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে এই উৎসবের পর রাজা হর্ষবর্ধন অনেক দানও করতেন। আমরা দেখে থাকি যে এই কুম্ভ মেলায় সাধু সন্তদের ভিড় থাকে। তারা কি স্নান করতেই কুম্ভ মেলায় আসে?
উত্তর হলো না। এই সাধু সন্তরা যে যেখানেই থাকুক না কেন, তারা 12 বছরে একবার এক জায়গাতে এসে মিলিত হয় এবং তারা নতুন কি শিখলেন, নতুন কি অনুভূতি তারা পেলেন এবং নতুন জ্ঞান যা তারা এই 12 বছরে অর্জন করেছেন সে সম্পর্কে আলোচনা করেন, শাস্ত্র চর্চা করেন, যার জন্য যেখানে কুম্ভ হয় সেই ভূমি জ্ঞান ভূমি হয়ে যায়। এই সময় কল্পবাসও হয়। যে সময় অবধি কুম্ভ হয় সেই সময় অবধি সর্বস্ব ত্যাগ করে দেওয়াকেই কল্পবাস বলে। একবার ভোজন করা আর ভূমির ওপরে শোয়া। কুম্ভ মেলায় একটি কথা খুব শোনা যায়, আর সেটি হলো আখাড়া। এই যে সাধু সন্তরা থাকেন তারা কোনো না কোনো আখাড়ার সাথে যুক্ত থাকেন। চলুন জানি যে আখাড়া কি